হ্যালো বন্ধুরা, আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখো, এই দুটো হচ্ছে বার্থডে গিফট। আমার বর আমার ছেলের একই মাসে জন্মদিন, তো ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই গিফটটা কিনেছি আমি। একটা টি শার্ট সাদা রঙের, কারণ ও লাইট কালার পরতে পছন্দ করে। আর পাশে যে একটা গেঞ্জি দেখলে, এটা হচ্ছে আমি বরের জন্য কিনেছি বার্থডে গিফট। কিন্তু আমি রিটার্ন গিফটও পেয়েছি আমার বরের কাছ থেকে, জানো, আমাকে একটা নাইট ড্রেস দিয়েছে। এই দেখো নাইট ড্রেস, পরে ভালো করে দেখাবো তোমাদের সাথে। ছেলে যখনই এলো তখনই তার হাতে সারপ্রাইজটা দিলাম। ও জানেই না ওর জন্য ড্রেস কিনেছি, তো দেখে খুব খুশি। দেখো নিজে হাতেই খুলছে, তোমাদের শোনাতে পারছি না, পাশে চলছিল মিউজিক, তাই মুখেই বললাম। তো লাইট কালার ভীষণ পছন্দ করে, সেই জন্য সাদা রঙের নিয়েছি। দেখো কত ভালো হয়েছে। অবশ্যই এটা অনলাইনে নিয়েছি। কিছু কিছু জিনিস না, জানো তো, দোকানে গেলে পাওয়া যায় না, অনলাইনেই পাওয়া যায়, পিওর কটন। আর খুব ভালো হয়েছে। তোর তো দেখেই পছন্দ হয়ে গেছে একদম। দিয়ে আমি বললাম একটু বাবু পর, একটু দেখি। এই দেখো পড়েছে, চুলদারি কিছুই কাটেনি পরীক্ষার জন্য। আমি বললাম পরে দেখা যাবে। তো আমরা যখন গিয়েছিলাম রেস্টুরেন্টে, তার আগে চুলদারি সব কেটে নিয়েছে, পরেও দেখতে পাবে কেমন লাগছে। তো ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে টি শার্টটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। আমার তো খুব ভালো লাগছে, কারণ আমার হচ্ছে হেলদি বাচ্চা, ছোটোখাটো জামাতে হচ্ছে না। এটা এল সাইজ জামা, কিন্তু খুব সুন্দর। ওর তো ভীষণ পছন্দ হয়েছে, লাইট কালার তো খুব ভালো হয়েছে। তারপরে আমাদের সেই সময়টা চলে এলো, বাবা আর ছেলেকে নতুন জামা পরালাম, পরিয়ে বললাম চলো এবার ঘুরতে। তো আমরা মোটামুটি ম্যাচিং করেই পরে বেরিয়েছি। আমি তো আর নাইট ড্রেসটা পরে যেতে পারবো না, তাই আমি আমার পুরনো ড্রেস পরেই গেছি, কিন্তু ম্যাচিং করেই গেছি। তো এই দেখো আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে, আমাদের সেই ছোট্ট বাইক করে। এই যে ঘোরাটা, এর একটা মজাই আলাদা। ছেলে সব সময় মাঝে বসবে, আমি পেছনে, আমার বর চালাবে। আমার এই মজাগুলো নিতে ভীষণ ভালো লাগে। আর রাতের ডিনার, তাই আমাকে মাস্ক পরতে হয় আর কানেও ঢাকা দিতে হয়, হাওয়া লাগলে প্রবলেম। তো দেখো, বলেই দিয়েছিলাম রাতের ডিনার করব, তো 9টার পরে যাব। তো 9টার পরেই গেলাম, কারণ 11টার মধ্যে আবার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। তোমরা দেখেছো, আগেও শেয়ার করেছি। তো আমাদের ছোট্ট খাট্ট অনুষ্ঠান বা মজা করার জন্য আমরা ওই রেস্টুরেন্টেই যাই, কারণ আমরা বাঁধা ধরা কাস্টমার ওই রেস্টুরেন্টে, আর ওদের ব্যবহার ভীষণ ভালো। তো চলে এলাম আমার স্বপ্নের দুনিয়ায়। তো দেখো, সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়ার সাথে সাথে বেশিক্ষণ বসতে হয়নি, সঙ্গে সঙ্গে দিয়ে দিল, একদম গরম গরম সার্ভ করে দিল। আমরা মেনুতে নিয়েছিলাম তোমার তন্দুরি নান, আর ছিল ফ্রায়েড রাইস, ছিল আলুর দম, আর চিলি পনির। তো আমরা বেশিরভাগ এটাই খাই। আর ছিল প্লেন জল, দেখতেই পাচ্ছ। তো আমাদের সার্ভ করে দিচ্ছে, যতবারই গেছি আমাদের সার্ভ করেই দেয়। খুব এটা ভালোই লাগে। এই ফ্যামিলির সাথে ছোট ছোট আনন্দগুলো বন্ধুরা তোমরাও করো, ভালো লাগবে। কারণ এর মজাই আলাদা। এই দিনটা কিন্তু আর ফিরবে না, তখন কিন্তু এই দিনটার কথা মনে থাকবে, আর থেকে যাবে মনের মাঝে স্মৃতি হয়ে, যে কি সুন্দর দিনটা ছিল। তো খাওয়া হয়ে গেল। আমার তো ঠান্ডা লেগেছে, এসি তো অলরেডি চলছে। দেখো ছেলে খাচ্ছে, আমরাও খাচ্ছি, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আমি আর আমার বর ম্যাচিং পরেছি। তো অবশ্যই রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো গোছানো, একদিন তোমাদের দেখাবো যদি ফ্রি থাকে, কারণ অনেক লোক ছিল, সবাইকে তো তোলা সম্ভব না, তবে সবার প্রাইভেসি আছে। তো কি সুন্দর লাগছে দেখো, আমার তো খুব মজা লাগে। তো প্রায় খাওয়ার শেষের দিকে, খাওয়ার পরে একটুখানি আমরা জলজিরা নিয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস বাগারা ছিল, কিন্তু জলজিরাটাই বেটার। আমি আবার আইস ছাড়া নিলাম ঠান্ডার ভয়ে, আর ছেলে আইস দিয়ে নিল। তো 1 গ্লাস ভর্তি দিল। দারুণ দিনটা কাটালাম, দারুণ। তোমরা কে কে এরকম দিনটা কাটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, একটা সুন্দর কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগের সাথে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম, এদের আপ্যায়ন ভীষণ ভালো। কারণ যতক্ষণ খাওয়া দাওয়া করছিলাম বারবার এসে জিজ্ঞেস করছিল আর কিছু লাগবে, সার্ভ করে দেবো। 2-3 বার সার্ভ করে দিয়ে গেছে।
তো এই ব্যবহারটাই আসল, ওই জন্যই বারবার ছুটে চলে যাই। এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, খুব ভালো লাগে। তোমরাও কিন্তু এরকম আনন্দ করো, দিনগুলো চলে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। টাটা।